গুড মর্নিং এভরিওয়ান। আবার মোটামুটি 3-4 দিন পরে আবার ব্লগ ভিডিও আজকে শ্যুট করছি, কারণ এই কদিন এত ভিডিও জমে গেছিলো আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো ছিল না, কারণ সেই পিকনিকের সমস্ত বাজারহাট এখনও বাক্স ভর্তি করে পড়ে রয়েছে, তোলার আর ক্ষমতা হয়নি। তো সেই জন্য ব্লগ ভিডিও শ্যুট করিনি। তো আজকে ভাবলাম একটু ব্লগটা শ্যুট করি তোমাদের সাথে। সকালে উঠে আমি তো আমার কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়েছি, আর এই দেখো ইনি এখনও পড়ে পড়ে এখানে ঘুমাচ্ছেন। আর একজন কোথায় দেখাচ্ছি, এই যে এনাকে আন্টি পড়াতে আসবে সেই জন্য উঠে পড়ছিল বাট আবার শুয়ে পড়েছে। কি রে ওই, তুই সোয়েটার গায়ে দিসনি কেন মিষ্টু? ওই সোয়েটার পরিসনি কেন? এনে দেবো সোয়েটার, এনে দেবো, দিচ্ছি দাঁড়া। ওদিকে তাকে ডাকতে গিয়ে ইনি উঠে পড়েছে। এনে বাবা এই সোয়েটারটা দিদিকে দিয়ে আসো না। মামা চাদরের তলায় ঢুকছো কেন? এসো, এনাও এনাও এনাও, যাও যাও, যাবে না? এনে এনে বাবা, পড়ে নে ওঠ, পড়ে নে সোয়েটার পরে নে। আজকে স্কুলেও যায়নি তো, সামনেই অ্যানুয়াল এক্সাম, রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, তো সেই কারণের জন্যই স্কুলে পাঠাইনি। বেকার স্কুলে ক্লাস হবে না, ফালতু ফালতু গিয়ে দরকার নেই, তার থেকে বড় হচ্ছে বাড়িতে বড়। ওই জন্য ওর আন্টিও বলেছে আজকে সকালে আসবে, বিকালটা তবু আমি বাড়িতে বসাতে পারবো, সেই কারণের জন্য। আন্টি পড়া করেছিস? হ্যাঁ কি রে, হ্যাঁ কি না বলবি তো? পড়া হয়েছে আন্টির? চ ও ঘরে চ, চুলটা বেঁধে দি চ। ওরম ঝাঁকা বুড়ি হয় পড়তে বসতে নেই। তুই ঘুমা, আন্টি আসুক, এসে দেখে তোকে তুলবে। ওই ওই হাই দে, এসে আবার নাকি এখানে শুয়ে পড়েছে, রকম দেখছো বন্ধুরা? তোমরা বলছো মিঠাইয়ের ডেলি রুটিন দিতে, এই দেখো ঘড়িতে বাজে 11টা, ঠিক আছে? ইনি এখনো শুয়ে রয়েছেন, মানে ওকে যতক্ষণ না ডাকা হবে ততক্ষণ উঠবে না, যদি একবার ডাকলে উঠে পড়ে, বাট তবুও মানে ডিলে করে ঘুম থেকে ওঠে। আর এখন রাত তবুর অবধি জেগে থাকে, তাই সকালবেলা উঠতে এত লেট। ওঠ রে, ওই 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 ওই, আবার হাসছে। তুই গড়াগড়ি খা, দাঁত মাজো। সোনা বাবা, ব্রাশ করে নাও, ভালো করে দাঁত মাজো, নিজে একা একা। নরম করতে হয়, করো। এই যো এনার ব্রাশ হয়ে গেলতেই রোজ বসে পড়ে ফোন নিয়ে। এই হচ্ছে মিঠাইয়ের ডেলি রুটিন। দুধ করে আনিস না? কি খাবে তাহলে? পরে খাবো, ঘড়িতে 11টা বাজে, পরে আর নয়, এখনই খেতে হবে। আমি নিয়ে আসছি। কি রে, খাওয়া দাওয়ার নাম নেই, এখন বইপত্র বের করছিস কেন? হ্যাঁ এমডি মা কি খাতা কিনে দিয়েছে, কই দেখাও তো দেখি। ভেতরে কি কি আছে? কি আছে? কি কি লাইন টানা আছে? ও লাইন টানা আছে, খাতা কিনে দিয়েছে মাম্মাম। ভাইয়ের মতন একই খাতা। হ্যাঁ, ও এটা ছোট মাকে দেখাবো। ও খাতাটা ছোটিমাকে দেখাবে। আর পেন্সিল বক্সটা কে দিল? পেন্সিল বক্সটা তো তোমাকে কালকে কিনে দিয়েছো। আমি কিনে দিয়েছি তোমাকে? ও ওতে কি আছে দেখাও। এর পেছনে খোলা পেন্সিল, খোলা পেন্সিলের খোলা আছে, আর পেন্সিলের নাকি খোলা। আর ওতে কি আছে? পেন্সিল আছে, রবার আছে। ওটা কি? দা হলো এই পেন্সিলে এরম করে ঘোরা। আরাম করে ঘোড়ায় পেন্সিল ছলা। নাও ছোটি মাকে দেখে দাও। এগুলো এর পেছনে ফেলতে হয়। আচ্ছা বুঝেছি। এই আগো থাকি না। এই দেখো না, জানলা দিয়ে ছোটি মাকে দেখাচ্ছে। পড়ে যাসনি জানো বাবা? উঠে গেল। এই দেখো ঘড়িতে বাজে 11:30, আর এই যে এতক্ষণ পর ডেকে হেঁকে এই মহাশয়কে আমি এই যে খাওয়াতে বসিয়েছি। আয় এদিকে সরে, আবার চলে গেলি কেন? খেতে এসো সোনা মা আমার। আজকে দুপুরে কি খাবে জানো? মাংস ভাত। চলে এসো, খেয়ে নিয়ে খেলা করবে, এসো, ভাইয়ের সাথে খেলা করতে যাবে, এসো, চলে এসো। এই যে খাওয়া দাওয়া করে মিঠাই এই টাইমটাতে বসে বসে ফোনই দেখে, আর এই যে ফোনে বাচ্চাদের কার্টুন দেখছে।
আমাদের ঘরে তো কোনো টিভি নেই, সেই জন্য টিভি যে দেখাবো সেই অভ্যাসটুকু করাতে পারিনি। আর বাইরের টিভি আছে, ওরা অতটা দেখতে চায় না। তো আপাতত যতদিন না টিভি আসছে ঘরেই এইভাবে বসিয়ে রাখি ফোন দিয়ে। আর ওর দিদি পড়ে উঠুক, তারপরে যদি একটু ওর ভাইয়ের কাছে খেলতে নিয়ে যায় তো নিয়ে যাবে। কি করছো? কি করছো? কি গো, তোমরা সারা ঘরে লিখছো কেন? সবে সবে লিখতে শিখেছো বলে? কই অ্যাপল কই? চোখে দেখা যাচ্ছে না এখানে অ্যাপল। এই দেখো না, সব এ লিখেছে, বি লিখেছে, এই যে এইখানে অ্যাপল এঁকেছে, এই যে অ্যাপল। হাই, ডাক এসে গেছে, চলো টাটা। হ্যাঁ যাই, চলো। মিঠাই তো ওদিকে খেলতে চলে গেছে, মিষ্টি এখনো পড়া হয়নি। আমি এবার এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না বসানোর জন্য। আর এই যে এখানে অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, এটা টিফিনে খেয়ে নেওয়া হবে। আর ডাল বসিয়ে দিয়েছি, বেশি কিছু করব না। আর এখানে মাংসটা ম্যারিনেট করা রয়েছে, মাংসটা করব। তো মাংসর প্রিপারেশান যেমন আদা রসুন পেঁয়াজ এগুলো সব এখন ছাড়াতে হবে। তো চলো এক এক করে রান্নার প্রিপারেশান বসিয়ে দিই, কারণ অলরেডি 12:30টার কাছে বাজে। রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এদিকে তো রান্না বসে গেছে, এদিকে মাংস কষানো চলছে, আর এদিকে অলমোস্ট ভাত রেডি হয়ে গেছে আমার। চলো এদেরকে খেতে দিয়ে দিলাম। এই যে ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, আর সকালে মিঠাই ডিম সিদ্ধটা খাইনি তাই ওটা দিয়েছি। আর আজকে তো জানোই চিকেন, আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। আচ্ছা আমি খেয়ে নেবো। আচ্ছা দিচ্ছি, চল খেয়ে না। ভালো হয়েছে মিষ্টু? মিষ্টু ঝাল হয়েছে? তো জিভে পোকা হয়েছে। এই পোকাই বলি, তো জিভে কাঁটা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে বসে বসে ফ্রিজটাকে গোছালাম, কারণ বহুদিন হয়ে গেছে ফ্রিজটা ইনস্টল করে গেছে, বাট ছোট ফ্রিজ থেকে কিছুই ঢোকানো হচ্ছিল না। এতে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে পুল আউট ট্রেটার মধ্যে ফল রেখেছি, কারণ এটা নিতে সুবিধা হবে সেই জন্য। উপরেতে একটা আছে সঙ্গীর, আর বাকি দুটো তাক রেখেছি নিরামিষে, আর নিচেটাতে তো সবজি। আর এইদিকে এখানটাতে রেখেছি ডিম, এখানে সস জাতীয় যা কিছু রয়েছে সেইগুলো। আর নিচটাতে হচ্ছে এদিকে ওই বাটার ফাটার এইসব, এখানে দুধ, আর নিচে ওই কাঁচা লঙ্কা লেবু এইসব রাখা হয়েছে। তো এই হচ্ছে ফ্রিজের লুক। আর উপরটা দেখিয়ে দিই, উপরটা কিছু এখন নেই, উপরটা পুরোপুরি হয়েছে ফাঁকা। আর এইখানটাতে না একটা এই রুমালটা দিয়েছি, কারণ এটা দিয়ে এরমভাবে খুলতে সুবিধা হবে, নইলে না বারবার হাতের ছাপ পড়বে এই দাগ মানে গাটাতে, ওই জন্য এই রুমালটা এখানে দিয়ে দিয়েছি। তো আমার ফ্রিজ গোছানো কমপ্লিট। আর এই ফ্রিজটাও দেখিয়ে দিই, এই ফ্রিজটা এই যে টোটাল পুরো খালি করে দিয়েছি। এবারে শুধু একদিন পুরো পরিষ্কার করব। পরিষ্কার করা হয়ে গেলে ছোটো ফ্রিজটা তো জানোই তোমরা যে আমরা বিক্রি করিনি, এখন অফ করেই রেখে দিয়েছি কিছুদিন। আর ছোটো ফ্রিজটা আসলে দাম দিয়েছে মোটে 1000 টাকা। তো আমি ভাবলাম 1000 টাকা দিয়ে ওটা বিক্রি করার থেকে ঘরে রেখে দেওয়া অনেক ভালো। ওটাকে পুরোপুরিভাবে শুদ্ধ করে পরিষ্কার করে রাখবো। এবার থেকে ওতে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা হবে। তো এই করতে করতে বাজে এখন 4:30। চলো এবার গিয়ে একটু বিছানাতে পিঠ ঠেকানো যাক। শোনা মিঠাই এসো, না না ব্যাগ নাও, পড়তে যাবে এখন। শোনা এ দেখো রুশ ভাই চলে এসছে। না শোনা তোমার ব্যাগ নাও, তোমার ব্যাগ নাও শোনা। সন্ধ্যেবেলা মিঠাই এখন পড়তে যাবে। নাও ঢোকো, চলো টাটা সোনা। হাত ধরো, দুজনে হাত ধরো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আস্তে করে নামো, আস্তে করে নামো। চলো এখন একটু মিষ্টুর এই পড়াগুলো ধরে নিই, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া করতে হবে, তো করে নিই। চলে এলে পড়ে টড়ে? নতুন খাতায় লিখেছো? এখন আর সেলেটে লেখে না, কপিতেই লিখেছে আজ। নতুন খাতায় লিখেছো? দেখাবে এক্ষুনি। দেখাও দেখাও। আর তুই পড়তে পড়তে উঠে গেলি কেন? আমি ওটা হাতে রেখে না। তোর পড়াটা আগে দে। ওই কই দেখাও মিঠাই দেখাও। এসেই আগে সোয়েটার খোলা চাই। আমার মতো পুরো। এত গরম। এখন রাত্রেবেলা মিঠাইকে খাইয়ে দিচ্ছি, এটা ফুলির কাজ। তবে ফুলি যেহেতু নেই এখন আমাকেই করতে হচ্ছে। আর তো সকালে চিকেন করেছিলাম, তোমরা দেখেইছো। তো চিকেনটা একটু ঝাল হয়েছে বলে মিঠাই সেভাবে খেতে পারেনি, ওই জন্য এবেলা ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি। তো এটা খেয়ে নিচ্ছে, তো খাইয়ে দিই, তারপরে আবার আমরা খাবার দাবার খাবো। আর ওদিকে মিষ্টি খাচ্ছে রুটি। ভালো লাগে রুটি দিয়ে? চিকেন হলে রুটিটা ঠিক ঢুকে যাবে। সেটাই, ওই তো বলে দিলাম মাংস বলে রুটিটা খাই। হ্যাঁ মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে না। ঠিক আছে খেয়ে নাও।
এই যে এখন বাজে রাত 12টা, বাট এর চোখে এখনো পর্যন্ত ঘুম নেই। ফোন নেওয়ার জন্য এদিক ওদিক করছে যে কার ফোনটা পাওয়া যায়, মায়ের ফোন নাকি বাবার ফোন। মিষ্টু গুড নাইট বলে দাও। গুড নাইট। এই গুড নাইট বল। দেখেছো তো। এই দেখো আমি ছুটি পেতেছি। তো চলো আমিও ঘুমিয়ে পড়ি। আজকে সারাদিনে যতটা পারলাম চেষ্টা করলাম মিঠাই সারাদিন কি কি করে তোমাদের সাথে শেয়ার করার। কেমন লাগলো ব্লগটা জানিও অবশ্যই। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই। বাই।